আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মোহনাস ওয়ালস। আশা করছি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুবই ভালো আছি। সর্বপ্রথমে এই গরু মাংসের 160 টাকার কম্বো প্যাকেজটির জন্য স্বপ্ন কর্তৃপক্ষকে আমার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যারা নিম্ন মধ্যবিত্ত বা অনেকে যারা একদমই যারা কিনে খেতে পারে না, তারা কিন্তু দোকানে গিয়ে লজ্জায় কিন্তু বলতে পারে না যে আমাকে আধা কেজি বা 250 গ্রাম মাংস দেন। মানে সবার তো আর সামর্থ্য থাকে না কেজি ধরে মাংস কিনে খাওয়ার, কিন্তু সবারই তো ইচ্ছে জাগে এমন জিনিস খেতে বা এমন জিনিসের স্বাদ নিতে। সেদিক থেকে স্বপ্ন সুপার শপ দারুণ একটি কাজ করেছে। আরেকটা কথা বলি, এখানে মাংস, মাছ আর অন্যান্য কিছু আছে, ডিম আছে, তো সাথে খিচুড়ি খাওয়ার জন্য সব কিছুই আছে, চাল ডাল আর কাঁচকলা মুখী, তো এখানে অনেক কিছুই কিন্তু আছে। সাথে ইলিশ মাছ আর অন্যান্য মাছেরও কিন্তু এখানে প্যাকেজগুলো আছে। তো এগুলো আপনারা যেটাই কিনেন না কেন সব কিছু কিন্তু মাসের শুরুতে 1 তারিখ বা 2 তারিখের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায়। শুধুমাত্র স্বপ্ন সুপার শপে কিন্তু দিচ্ছে 160 টাকা 10 পিস মাংস, 200+ গ্রাম এবং 10 পিস আলু এর কম্বো প্যাক দিচ্ছে, আর যেটা দুজনের পরিবারের এক বেলার জন্য যথেষ্ট হবে। এছাড়াও যারা মেসে থাকেন নিম্ন মধ্যবিত্ত সবাই কিন্তু কম বাজেটে গরু মাংস খেতে পারবেন। আমি নিজেও কিন্তু এই 160 টাকার কম্বো প্যাকেজটি কিন্তু কিনে এনেছি, আর কিনে নিয়ে আসার পরে রান্না করব সেটা কিন্তু আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। ফার্স্টে এখানে আমি আপনাদের সামনেই কিন্তু এখন আমি এই প্যাকেজটা খুলে নিব। তো এখানে কতটুকু মাংস থাকে সবই কিন্তু দেখানো হবে। আর ফার্স্টে যে আলুটা কিন্তু ছিল সেটা কিন্তু আমি এখান থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এরপর মাংসগুলো ভালোভাবে ধুয়ে প্রসেস করে নিয়ে একদম রান্নাটা শুরু করা যাক। চলো তাহলে রান্নাটা শুরু করি। ফার্স্টে এখানে আমি একটা প্যান গরম করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর সামান্য রসুন কুচি দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি 2টা ছোটো পিসের দারচিনি আর 2টা তেজপাতা। আর এরপর ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা সব ব্রাউন কালার করে নিচ্ছি। আর তারপর দিয়ে দিচ্ছি একে সব মশলাগুলো। ফার্স্ট এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, পরিমাণ মতো ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, হাফ চা চামচ রসুন পেস্ট, হাফ চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ মরিচের গুঁড়ো, আর সামান্য পরিমাণে এলাচের গুঁড়ো, সামান্য পরিমাণে রাঁধুনি মশলার গুঁড়ো। আর এরপর সবগুলো আমি এখন পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর সব কিছু দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো কষিয়ে নিব। মশলাটা কষিয়ে নেওয়ার জন্য কিন্তু মশলার জন্য পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে, আর মশলাটা পুড়ে গেলে কিন্তু রান্নার টেস্টটা বেশি ভালো আসবে না। আর এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ চা চামচ, আর জিরের গুঁড়োটা দিতে ভুলে গেছি এজন্য দিয়ে দিলাম। আর এরপর দিয়ে দিয়েছি কিছু মেথি। আর এরপর কিন্তু মশলাটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে, আর তেল ছাড়লে বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো শেষ হয়ে গেলে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি, আর এরপর গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি। গরুর মাংস দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আর মাংস ভালোভাবে না কষালে কিন্তু এর ভিতরে মাংসর মশলাগুলো ভালোভাবে যায় না। তো ভালোভাবে কষানোর জন্য কিন্তু আমি ঢাকনা দিয়ে দিব। এরপর তো ঢাকনা দিয়ে এর মাঝে কিন্তু আমি আলুগুলো কেটে নিয়েছি। তো যতক্ষণ না পর্যন্ত মাংস ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাংসগুলো কষিয়ে নিব। আর কষানোর মধ্যে কিন্তু রান্নার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এরপর কিন্তু আমার মাংসটা কিন্তু 10-15 মিনিট আমি কষিয়ে নিয়েছি। এরপর আমি আবারও ঢাকনা দিয়ে দিব। তো সব মিলিয়ে আমি আধা ঘন্টার মতো কষিয়ে নিয়েছি। আর গরু মাংসটা একদমই তরতাজা ছিল। আর রান্না করার পরে কিন্তু যে পরিমাণ সুঘ্রাণ বের হয়েছিল, তো আমার তো মনে হচ্ছিল যে কষানোর পরে আমি মাংসটা উঠিয়ে গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই। তো এরপর কিন্তু মাংসটা কষানো হয়ে গেলে এরপর আলুগুলো দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর আলুগুলো ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিয়েছি। তো এখানে সবসময় গরম পানি ইউজ করার চেষ্টা করবে, তাহলে মাংস করার রান্নাটা কাঁচা হয়ে যাবে না, আর খুব তাড়াতাড়ি কিন্তু মাংস রান্নাটা হয়ে যাবে। আর আমার কিন্তু এই মাংস রান্নাটা করতে 1 ঘন্টা সময় লেগেছে। অন্যান্য মাংস পিস বড় থাকলে রান্না করতে 1.5-2 ঘন্টার মতো লাগে। তো এখানে কিন্তু 1 ঘন্টা টাইম নিয়ে কিন্তু আমি মাংসটা রান্না করেছি, আর বেশ ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকবেন। নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এরপর কিন্তু আমার রান্নাটা শেষ হয়ে যাওয়ার পর মাংসের গ্রেভিটা কেমন হয়েছে তোমরা কিন্তু দেখতে পেয়েছো। আর এরপর এখানে আমার রান্না শেষে আমি অল্প একটু পরিমাণে জিরার গুঁড়ো দিয়েছি। আর জিরার গুঁড়োটা দিলে রান্নার কালারটা আরও সুন্দর হয়ে যায়, আর দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর এখানে 200 গ্রাম প্লাস মাংস, তারপরেও কিন্তু অনেকটুকু মাংস মনে হচ্ছিল। আর এটা দিয়ে কিন্তু আসলে এক বেলা খুব ভালোভাবে মানুষের হয়ে যাবে। আর এরপর মাংসটা নামিয়ে আমি গরম গরম খিচুড়ি দিয়ে সার্ভ করে নিয়েছি। আর অল্প একটু খেয়েও দেখতেছিলাম। সত্যি বলতে আসলে অনেক মজা লেগেছে আমার কাছে, খুবই মজা লেগেছে। আর আমার হাজব্যান্ডও বলেছে না মাংসটা অনেক ভালো আছে, খুবই মজা লেগেছে, পরবর্তীতে আবারও নিয়ে আসবে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।